17 বছর বাদে তারেক রহমানের প্রত্যাবর্তন নিয়ে আমরা কথা বলেছিলাম প্রাক্তন সেনাকর্তা ব্রিগেডিয়ার দেবাশিস দাসের সঙ্গে। তিনি কি বলেছেন শোনাবো। বাংলাদেশের আজকের রাজনীতিতে এটা একটা খুব বড় ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক পদক্ষেপ। যিনি আসছেন তিনি হচ্ছেন এখন বিএনপির কার্যবাহক চেয়ারম্যান। তার মা যিনি চেয়ারম্যান তিনি এখন হাসপাতালে। যখন এনার মা প্রধানমন্ত্রী ছিলেন তখন একটা সময় 2001 থেকে 2006 সময় হাওয়া মহল বলে হাওয়া ভবন বলে ঢাকাতে একটা বাড়ি আছে, সেখান থেকে ইনি অফিস চালাতেন এবং সবাই বলতো যে প্রাইম মিনিস্টারের থেকে বেশি শক্তিশালী সেই ভবনটি। ওনার আশাতে বিএনপির সত্যি পালে হাওয়া লাগবে, কারণ একটা মুখ খুঁজে পেয়েছে তারা। ইনি 18 বছর বাংলাদেশের রিমোট কন্ট্রোলে পলিটিক্স করছিলেন। হালে ইনি এই বছর এই কয়েক মাস আগে জুন মাসে বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা তার সাথে লন্ডনে দেখা সাক্ষাৎ করেন এবং ঠিক ইলেকশনের 50 দিন আগে উনি পৌঁছালেন ঢাকা। এখন একটা সিম্প্যাথি ভোটও কাজ করছে। বেগম খালেদা জিয়ার অনেক সমর্থক আছে, বিএনপির অনেক সমর্থক আছে, তারা দেখছে তিনি হাসপাতালে পড়ে আছেন এবং তখন তার বড় ছেলে এসে বাংলাদেশে ঢুকলো। 17 বছর পর বাংলাদেশে ফিরলেন তারেক রহমান। সিলেটের বিমানবন্দরে ইতিমধ্যেই অবতরণ করেছে তারেকের বিমান। বেলার দিকে ঢাকায় পৌঁছলেন তারেক রহমান। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। তারেক রহমান তিনি কিছুক্ষণ আগেই এসে পৌঁছেছেন। তার বিমান সিলেট বিমানবন্দরে ইতিমধ্যেই অবতরণ করেছে এবং বেলার দিকে তারেক রহমান তিনি ঢাকায় পৌঁছবেন। তারেক রহমানের স্বদেশে প্রত্যাবর্তন ঘিরে তৈরি হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। গতকালই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। অসুস্থ মাকে দেখতে যাবার পাশাপাশি তার একাধিক কর্মসূচি রয়েছে। ওসমান হাদির সমাধিস্থলে যেতে পারেন তারেক। আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশে ভোট। জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি কার্যত তারেকের নেতৃত্বেই লড়ছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন ডিআইজি বিএসএফ সমীর মিত্র। সমীর বাবু, একদিকে আমরা দেখছি বাংলাদেশে নৈরাজ্য একইভাবে অব্যাহত এবং গতকালই আমরা দেখেছি একটি ককটেল বোমা বিস্ফোরণ ঘটেছে, তাতে একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে এর আগে হিন্দু হত্যা, পুড়িয়ে মারা একাধিক ঘটনা ঘটেছে। এইরকম একটা অস্থির পরিস্থিতির মধ্যে তারেক রহমান তিনি বাংলাদেশে ঢুকলেন এবং সেই জায়গা থেকে আগামী দিনে পরিস্থিতি কোন দিকে যেতে চলেছে, কি হতে চলেছে এবং ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রেও তার কতটা প্রভাব পড়তে পারে? এখনো পর্যন্ত যা মনে হচ্ছে, যেটা আমরা পার্টিকুলারলি মিডিয়ার মাধ্যমে জানতে পাচ্ছি কিংবা সীমান্তর ওই অঞ্চল থেকে আমরা জানতে পাচ্ছি, তাতে দেখা যাচ্ছে যে যারা এই এখন পাওয়ারে আছেন ইউনূস অ্যান্ড পার্টি, তারা খুব সহজে ছাড়ার জন্য আসেননি যেটা মনে হচ্ছে। কিন্তু এখনকার যে ডায়নামিক্সটা আমাদের যেটা এক্সটার্নাল অ্যাফেয়ার্স এবং ওনাদের সঙ্গে অনেক কিছু হয় যেটা পাবলিক ডোমেনে আনা হয় না, কারণ সেটা যতক্ষণ না ম্যাচিওর হচ্ছে সেই জায়গাটার থেকে কিন্তু সবসময় জানা যায় না। কিন্তু যে খবরটুকু পাওয়া গেছে, তারিকের আগমনে একটা নতুন করে ইনফিউজড হবে বিএনপির, এবং সেখানে আমি আশ্চর্য হব না যদি তারিকের স্ত্রী কিংবা কন্যাকে এই পলিটিক্সে তারা জয়েন করে, কারণ দে হ্যাভ বিন গ্রোন আপ ভেরি ক্যালকুলেটলি। সুতরাং সেই জায়গাটায় আমার মনে হয় একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু ভারতবর্ষকে এই যে জায়গাটা, আমার মনে হচ্ছে যে আমাদের আরেকটু প্রোঅ্যাক্টিভ, আমি অ্যাগ্রেসিভ বলবো না, কিন্তু ফার্মনেস দরকার। কারণটা হচ্ছে যে আমরা যতই করি না কেন, আজকে আমাদের যারা ওখানে মাইনরিটি রয়েছেন তাদের অবস্থা কিন্তু একান্তভাবেই খারাপ। বাইরের থেকে আগুন জ্বালিয়ে দেওয়া, বাড়িতে নিয়ে গিয়ে নির্যাতন, তারপরে ফেলে দেওয়া, এসব জিনিস আমরা কেন সহ্য করব, সেটা আমাদের মনে হয় চিন্তাভাবনার মধ্যে রাখতে হবে যারা পলিসি মেকার। কারণটা হচ্ছে যে ওরা যখন আমাদের লোকেদের এইভাবে করে, আমরা কিন্তু মানবিকতা এবং প্রফেশনালিজম দেখি, কিন্তু ওরা সেগুলো কিন্তু একেবারে ইগনোর করে যায়। সুতরাং ভারতবর্ষের সঙ্গে কি সম্পর্ক হবে সেটা তারিকের আসার পরে এখনই পর্যন্ত কোনো রকম গেস করাটা বোধহয় ঠিক হবে না। তবে হ্যাঁ, তারিককে যদি ক্ষমতায় আসতে হয়, বিএনপি যদি জেতাতে হয়, তাহলে ভারতবর্ষের সাহায্য ছাড়া কোনোভাবেই হবে না।
কারণটা হচ্ছে জামাত আজকে যদি আমরা দেখি রেশিও, তাহলে দেখা যাচ্ছে যে 30%-এর ওপরে বিএনপি এখনও পর্যন্ত, যেটা আরও বেড়ে যেতে পারে তারিখ আসার ফলে। আর দ্বিতীয়ত জামাতে দেখা যাচ্ছে তাদের যে প্রভাব সেটা 22-23%, অর্থাৎ এখনকার যেটা আমাদের মনে হচ্ছে সেই জায়গাটাই কিন্তু সেই তারিখের জায়গাটা, বিএনপির জায়গাটা একটু বেটার দ্যান দ্যাট। বাট মেনি থিংস উইল ডিপেন্ড। তার মধ্যে রয়েছে যে এই যারা রয়েছে জামাতরা, তারা কতটুকু ছাড়বে। একটা যেটা এই হত্যা হয়েছে যেটা ওসমানের, সেই ওসমানের হত্যা, সেটা কতটা ইনফ্লুয়েন্স করবে, কারণ তারিকের ইয়েতে রয়েছে যে তার সমাধিতে যে সে পুষ্প দিয়ে তাকে সম্মান জানাবে, সেই কবরস্থান। কিন্তু ইতিমধ্যে ওমর, যে ওসমানের ভাই, সে কিন্তু মিডিয়াতে এসে বলেছে এই হত্যাটা কিন্তু ইউনুসের ডাইরেক্ট তার ইনভলভমেন্ট রয়েছে। সুতরাং সেই জায়গাটা যদি আবার হয়, তাহলে আমার মনে হয় যে ইলেকশন কতটুকু, কারণ মাত্র আর কদিন আছে, 2 মাসও নেই। সুতরাং সেই 2 মাসের মধ্যে 12 তারিখ আর জানুয়ারির আর এ মাসে রয়েছে 7 দিন হয়তো। সুতরাং সেই জায়গাটা কতটুকু তারা প্রস্তুত করতে পারবে, কারণ সেখানে ওদেরও বুথ এবং বাকি জিনিসগুলো আমাদের মতো অত না হলেও কিন্তু খুব কম নয়। যেখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশের যদি ইলেকশন করতে হয়, তাহলে পুলিশ অ্যাসেসমেন্ট আফটার ডিউ সার্ভে দেখা যাচ্ছে যে তারা প্রায় 8,000-এর বেশি বুথ, যেটাকে টার্ম করা হয়েছে যে ভেরি ডেঞ্জারাস। সুতরাং এই সবগুলো চিন্তাভাবনা রেখে কতদূর তারা এগোবেন ইলেকশনে, নাকি এটা একটা স্টান্ট খালি। আর কেন তারিখকে আসতেই হতো, কারণ সে 7 মাস আগে স্টেটমেন্ট দিয়ে রেখেছে যে না, আমি এই তারিখে বাংলাদেশে ফিরব। সুতরাং ওর আর কোনো কিন্তু এসকেপ নেই। তবে তারিখ যেটা মাঝখানে 2-1টা উনি বক্তব্য রেখেছেন, তাতে দেখা যাচ্ছে সমীর বাবু যে আগামী 3 দিনের কর্মসূচি এবং তাতে তিনি কি করছেন সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অন্যদিকে আপনারা দেখছেন যে তারেক রহমান কিছুক্ষণ আগেই তিনি সিলেটের বিমানবন্দরে এসে পৌঁছেছেন। 17 বছর পর বাংলাদেশে ফিরলেন তিনি। ইতিমধ্যেই অবতরণ করেছেন তারেকের বিমান। বেলার দিকে ঢাকায় পৌঁছলেন তারেক রহমান। তারেক রহমানের স্বদেশে প্রত্যাবর্তন ঘিরে তৈরি করা হয়েছে কড়া নিরাপত্তা বলয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।